অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু ছিন্ন ভিন্ন করে দিয়েছে। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন। জ্ঞান ফিরলেও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন নূর। তাকে নিয়ে এবং এ ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ২০১৮ পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে একজন সুপরিচিত মুখ নুরুল হক নূর। ২০১৮ থেকে আজ পর্যন্ত কমপক্ষে হলেও ১৪ বার সরাসরি হামলার শিকার হয়েছেন এই রাজনীতিবিদ। কেবল শারীরিকভাবেই না, বিভিন্ন মহল থেকে তাকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা, ভারতীয় গোয়েন্দা সংস্থা, এমনকি দেশীয় গোয়েন্দা সংস্থার চর হিসেবেও ট্যাগ দেওয়ার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। কিন্তু এত কিছুর পরেও নূর কখনোই দমে যাননি, বরং প্রতিবার আঘাতের পর আরও সাহসী ভূমিকায় তিনি ফিরে এসেছেন। ইনশাল্লাহ এবারও তো আর ব্যতিক্রম হবে না। যারাই আজ নূরের উপর এই নোংরা হামলার দৃষ্টান্ত দেখালেন তাদের প্রতি একরাশ ঘৃণা। এখন আওয়ামী লীগের বাংলাদেশের কার্যালয় এই জাতীয় পার্টি। এদিকে শনিবার সকাল 10টা 5 মিনিটে নূরের ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে জানানো হয়েছে, নুরুল হক নূরের উপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে, সবাই তার জন্য দোয়া করবেন। স্ট্যাটাসের সঙ্গে নূরের দুটি ছবিও প্রকাশ করা হয়। তাতে দেখা যায় তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন, নাকে ব্যান্ডেজ বাঁধা এবং মুখে অক্সিজেন মাস্ক লাগানো। এর আগে শুক্রবার রাতেই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নূরের মাথায় আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। সবেমাত্র প্রেস ব্রিফিং শুরু করব তখন সেনাবাহিনী। উল্লেখ্য, শুক্রবার রাত 9টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় তারা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিলে তারা আল রাজি টাওয়ারের সামনে চলে আসে। একই সময়ে সেখানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নুরুল হক নূর সহ দলটির শীর্ষ নেতারা। পরে সেখানে তাদের উপর লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই ঘটনায় গুরুতর আহত হন নূর। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতা কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। এর আগে সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন। হাবিবুল্লাহ, এটিএন বাংলা, ঢাকা।